অমৃতা দেখুন। কোন জেলা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা আলিপুরদুয়ার জেলা শিলিগুড়ি থেকে এসেছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো শ্রেণীর গণিত বিষয়ে একটা টপিক ডেমনস্ট্রেশন করে দেখান 8 মিনিটের মধ্যে। ধন্যবাদ স্যার আমাকে ডেমো করার অনুমতি দেওয়ার জন্য। আমি আপনাদেরকে এই কক্ষটাকে ক্লাস প্রথম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে জানাতে পারি। নিশ্চয়ই। গুড মর্নিং স্টুডেন্টস, সকলে কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। সকলে বসো বসো, কেউ কিন্তু কথা বলবে না, কেমন? তোমরা তো সবাই নতুন শ্রেণীতে উঠেই পড়েছো, তাই না? বলো তো কোন শ্রেণীতে পড়ো? হ্যাঁ, একদম প্রথম শ্রেণীতে। আর আজকে কত তারিখ? আজকে 25/10/2025, তাই তো? হ্যাঁ, কেউ কথা বলো না, কেমন? আচ্ছা, আগের দিন বলো তো আমরা কি পড়েছিলাম? কারোর মনে আছে? আগের দিন আমরা কি পড়েছিলাম? কে বলতে পারবে? অমৃতা, অমৃতা তুমি বলো তো আগের দিন আমরা কি পড়েছিলাম? হ্যাঁ, একদম ঠিক। আগের দিন আমরা শিখেছিলাম 1 2 3 4 5, তাই তো? হ্যাঁ, আজকে আমরা আরো অনেক সুন্দর সুন্দর মজার ছবি আঁকবো আর নতুন নতুন জিনিস শিখবো, কেমন? তোমরা সবাই শিখবে তো আমার সঙ্গে? আচ্ছা, ছবি আঁকতে কে কে ভালোবাসো বলো তো একটু, আমি শুনি। বলো তো শম্পা, শম্পা দাস, বলো তো তুমি ছবি আঁকতে ভালোবাসো? আচ্ছা, কি কি ছবি আঁকো তুমি বলো তো? ড্রয়িং ক্লাস তো তোমাদের হয়, তাই না? কি কি ছবি আঁকো? আপেলের ছবি আঁকো, বাহ, ভেরি গুড। আপেল কিরকম দেখতে হয়? কেউ কি ছবিটা আঁকতে পারবে? দেখো আমি একটা ছবি আঁকাচ্ছি, দেখো তো এই ছবিটা কিরকম। হ্যাঁ, দেখো তো, আমি এত ভালো ছবি আঁকতে পারি না যদিও, কিন্তু দেখো তো এটা কেমন হয়েছে। হ্যাঁ, খুব বেশি ভালো হয়নি, তাই না? আচ্ছা, কেউ কিন্তু হাসবে না, হ্যাঁ? আমি আরো একটি আপেলের ছবি আঁকছি, দেখো তো এটা কেমন হয়েছে। এটাও একই হয়েছে, তাই না? আচ্ছা, তোমাদের স্কুলে মিড ডে মিলের শেষে আজকে শুনলাম আপেল দিয়েছিল নাকি? তা কটা করে আপেল দিল তোমাদেরকে? অমৃতা বাড়াই, বলো তো তোমাকে আজকে কটি আপেল দিয়েছে? 2টো, বাহ। আর তোমাকে তোমাকে কটি দিয়েছে? তোমাকেও 2টো। আচ্ছা, আমি তোমার আপেলগুলোরও ছবি আঁকছি, কেমন? দেখো তো তোমাদের আপেলগুলোর মতো হয়েছে নাকি, দেখো তো। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, সুব্রত তুমি বলো তো তোমাকে কটি আপেল দিয়েছে? তোমাকেও 2টি। আচ্ছা, তোমাকে 2টি দিয়েছে, অমৃতাকে 2টি দিয়েছে, তোমাকেও 2টি, সুব্রতকেও 2টি। আচ্ছা, আমি সবগুলো এখানে ছবি এঁকে নিচ্ছি, কেমন? বলো তো এখন আমরা বোর্ডে কটি আপেল দেখতে পাচ্ছি? কে বলতে পারবে? শম্পা দাস তুমি বলো তো বোর্ডে এখন কটি আপেল দেখতে পাচ্ছি আমরা? বোর্ডে কে বলতে পারবে? বলো 1 2, হ্যাঁ ভেরি গুড, বলো বলো 3 4 5 6, 6টি আপেল। তাহলে আমরা এখানে মোট কটি আপেল দেখতে পাচ্ছি? 6টি আপেল। কি বলে শম্পা, তুমি কি বুঝতে পারোনি? আচ্ছা, মাঝখানে চিহ্নটা কিসের সেটা তুমি বুঝতে পারোনি? আমি একটু পরেই বলে দিচ্ছি, দাঁড়াও আমি আপেলের ছবিগুলো একটু ভালো করে আঁকার চেষ্টা করি, দেখি তো তোমাদের মতো সুন্দর করে আঁকতে পারি কিনা। হ্যাঁ, বেশি সুন্দর হচ্ছে না, তবুও আমি চেষ্টা করছি। আচ্ছা, এখানে দেখো অমৃতাকে 2টি আপেল দিয়েছে স্কুল থেকে, তারপর সুব্রতকেও 2টি দিয়েছে, আর শম্পাকেও 2টি দিয়েছে। দেখো তাহলে মোট কটি আপেল হলো? 6টা আপেল। আচ্ছা, শম্পা একটু ওকে জিজ্ঞাসা করছিল আমাকে যে এই চিহ্নটা আমি কি দিয়েছি, এই চিহ্নটা কিভাবে আমি বলো তো আঁকালাম? এই যে এভাবে একটা দাগ দিয়েছি আর এভাবে একটা দাগ দিয়েছি। তোমরা জানো এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে যোগ চিহ্ন। কি চিহ্ন? এটার নাম হচ্ছে যোগ চিহ্ন। এই যে আমি সবার আপেলগুলো একসঙ্গে করে নিলাম, এটাকেই বলে হচ্ছে যোগ। কি বলে এটাকে? যোগ বলে। আচ্ছা, এরকম আমরা আরো নতুন নতুন ছবি আঁকবো, আরো শিখবো, কেমন? অমৃতা, ধরো তোমার মা তোমাকে 3টে চকলেট দিল। কটা চকলেট? 3টে চকলেট। দেখো আমি চকলেটের ছবি আঁকানোর চেষ্টা করছি, দেখো তো কিরকম হয়েছে। একটা চকলেট, 2টো, এই হলো 3টা। এবার ধরো তোমার বাবা তোমাকে আরো 3টে চকলেট দিল, তাহলে কটা চকলেট হবে বলো তো?
হ্যাঁ, মাঝখানে আমি আবার যোগ চিহ্ন দিলাম, কারণ আমি সবগুলোকে একসঙ্গে করবো, তাই তো? হ্যাঁ, ভেরি গুড। এবার তোমরা বলো তো এখানে কটা চকলেট হয়েছে? কে বলতে পারবে? বলো, রিঙ্কি, রিঙ্কি সাহা, তুমি বলো এখানে কটা চকলেট আছে? বলতে পারবে না কেন? একটু আগে আপেলগুলো তো যোগ করলে, এটা বলো, বলো সবাই বলো, কথা বলো না। দেখো, 1 2 3 4 5 6, তাহলে এখানে কটা চকলেট হলো? 6টা চকলেট। ভেরি গুড। আচ্ছা, আমি যদি 6টা চকলেটের ছবিগুলো আঁকতে তো আমাকে আরো অনেক সময় লাগবে, তাই এই 6টা চকলেটের বদলে যদি আমরা এখানে 6 লিখে দিই তাহলে কেমন হয় বলো তো? খুব বেশ ভালো হবে না? আমাদের সময়টা কম লাগবে আর আমরা আরো নতুন নতুন মজার আরো জিনিস শিখতে পারবো, তাই না? ঠিক আছে, এখানে 3টে চকলেট, তাই আমি এখানে 3 লিখে দিলাম। কেমন? এখানেও 3টে চকলেট, আমি এখানেও 3 লিখে দিলাম। তারপর আমরা কি করব জানো? যোগ করব। কিভাবে যোগ করব? 1 2 3 4 5 6, তাহলে এখানে কটা চকলেট হলো টোটাল? 6টা চকলেট। বাহ। আচ্ছা, আর কি ছবি আঁকাতে পারো তোমরা? কে ভালোবাসো বলো তো? কেউ একটু খাতায় আঁকো তো দেখি। কি ছবি আঁকতে ভালোবাসো? আমি কি আঁকাবো বোর্ডে একটু বলে দাও তো আমাকে। বলো, কি ছবি আঁকবো? ফুলের ছবি। আচ্ছা, আমি ফুলের ছবি আঁকি তাহলে। দেখো তো কিরকম হচ্ছে, তোমরাও কিন্তু খাতায় আঁকবে, কেমন? দেখো তো আমার মতন হচ্ছে নাকি? তোমরা আঁকছো? হ্যাঁ, সবাই আঁকো, কেউ কিন্তু কথা বলবে না, কেমন? এই দেখো, আমি কটা ফুলের ছবি আঁকলাম? 2টো। কটা আঁকলাম? 2টো। এটাকে আমি সংখ্যায় কি লিখবো? কে বলতে পারবে? দেখি তোমার খাতাটা তুমি কিভাবে লিখেছো। আচ্ছা, 2। এই তো। এবার আমি কি চিহ্ন দেব? যোগ চিহ্ন। ভেরি গুড। এখন আমি কি চিহ্ন দেব? যোগ চিহ্ন। এরপরে আমি আরো 2টো ফুলের ছবি আঁকবো। কিরকম দেখো তো। এই তো, আমি আরো 2টো ছবি এঁকে নিচ্ছি। এবার বলো তো টোটাল কটা ছবি হলো? কটা ফুলের ছবি হলো? হ্যাঁ, এখানে আমরা 2 লিখবো। এরপর কি করব? আমরা এটাকে যোগ করে দেব, তাই তো? দেখো, 1 2 3 4, তাহলে কটা ছবি হলো? 4টে ছবি। ভেরি গুড। আচ্ছা, তাহলে আজ আমরা কিন্তু অনেক মজার মজার ছবিও আঁকা শিখলাম, আরেকটা নতুন পদ্ধতি শিখে নিলাম। কি পদ্ধতি সেটা বলো তো? কি পদ্ধতি? যোগ। একদম ঠিক। আর যোগের চিহ্নটা কিরকম? এই তো, যোগের চিহ্নটা সবাই আঁকতে পারবে তো? হ্যাঁ, না পারলে আমাকে বলবে, আমি আরেকবার দেখিয়ে দেবো, কেমন? ঠিক আছে, তাহলে আমরা পরের দিন আরো নতুন মজার মজার জিনিস শিখবো। আজকে টাটা সবাইকে।